এই যে তিনদুর দিকে ঢুকবো একটু। তো সুন্দর জায়গা বলার বাহিরে। হ্যাঁ, খুবই সুন্দর জায়গা। এদিক দিয়ে কিন্তু এই বুট চলাচল করে। এইটাই আমরা দেখবো। হাই হাই, অ্যাকচুয়ালি আপনারা এখানে আসলে এমনিতেই ভয় পাবেন। এই ছিল এই যে রুমে মিয়া। এখন আছি হচ্ছে গিয়া এই ডিম পাহাড়ের কাছাকাছি। এই যে তিনদুর দিকে ঢুকবো একটু। তো তিনদু থানচি হতে তিনদু বাজার পর্যন্ত রাস্তা 7.80 কিলোমিটার। তো এই রাস্তা দিয়ে ঢুকবো আমি সামনে গিয়ে দাঁড়াতাইলে। তো সবাই চলে যাচ্ছে, আমি এখন উঠবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এখন আমরা হচ্ছে এই তিনদু বাজারে অবস্থান করতেছি, চলে আসছি। তো মাত্র আসলাম, যে বাইকগুলো রেখে কয়েকটা ছবি তুলবো। ছবি তুলে তারপর হচ্ছে আমরা এই আজকে থাকবো এখানে রাতের বেলা। তো ভালো লাগলো আসলে, এত সুন্দর জায়গা বলার বাহিরে। হ্যাঁ, খুবই সুন্দর জায়গা। সেলফি নেই, এই এদিকে তাকাও, দাঁড়াও এদিকে, তিনজন দাঁড়াও। হ্যাঁ, মেজর আলামিন ভাই আমাদের সাথে আছেন। এদিক দিয়ে কিন্তু এই বুট চলাচল করে। অনেক ঠান্ডা পানি। পানি অনেক ঠান্ডা, আবার পাথর হচ্ছে অনেক পিচ্ছিল। সাবধানে গোসল করতে হবে। আর হচ্ছে জায়গাটা অনেক সুন্দর আসলে। যারা এখন আসেননি আপনারা আসবেন এসব জায়গা। আপনারা এসে বাংলাদেশের সুন্দর জায়গাগুলো উপস্থাপন করবেন সব জায়গায় পর্যটন হিসাবে। তো যারা আসবেন, এই যে এই উপরে এটা উপরে না, এই জিরি বাই গেলে আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে তিনদু জিরি না? দেখেন পাথর এক একটা, মানে আশ্চর্য ধরনের বড় পাথর। এগুলো কিন্তু পাথর এত। হ্যাঁ, এই ছিল এই যে রুমের মাল সামানা ছিল এখানে। আমরা 2-3টা করে কম্বল নিছি, যেহেতু সকালবেলা আমরা 2-3টা করে কম্বল নিছি, যেহেতু রুম ওই পাশে খালি ছিল। রুমের কোনো হচ্ছে গেস্ট ছিল না, আমরা ছিলাম, এই জন্য কম্বলটা নিতে পারছি। আর এই হচ্ছে সকালবেলার ভিউ, অস্থির সৌন্দর্য। মানে এখানে কিন্তু নদী থেকে কুয়াশা উঠতেছে, হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা ঠিক দেখতেছি। যদি খেয়াল করেন দেখতে পারবেন। হোটেল তিনদু আবাসিক। এই হচ্ছে ইঞ্জিন, এটা দিয়ে হচ্ছে মূলত বুটগুলো চলে। আর এই ইঞ্জিনটার এতই পাওয়ার, মানে সাউন্ড এত। আমরা এখন হচ্ছে পাথরের সাম্রাজ্যে ঢুকতেছি, রাজা পাথরের এরিয়াটাই আমরা দেখবো। হাই হাই, অ্যাকচুয়ালি আপনারা এখানে আসলে এমনিতেই ভয় পাবেন, যে অবস্থা দেখা যায়। মানে কি বলবো, আসলে এত সৌন্দর্যপূর্ণ জায়গা, ভয় পাওয়ার মতো একটা পাহাড়। আর এই যে পাথরের এদিকে কি যাওয়া যায়? ওইদিকে মনে একটা স্পট আছে,
তো দেখেন সৌন্দর্য, আশ্চর্য রকমের সৌন্দর্য এই জায়গাটা। দেখতে হলো এই যে এখান থেকে দেখা যাচ্ছে এই যে পাথরটা, এটা এ হচ্ছে বুট। দুইজনে, একজনের সামনে থেকে কন্ট্রোল করতেছে, আরেকজন হচ্ছে পিছনে মেশিন কন্ট্রোল করতেছে। এখানে দুইজন করে ড্রাইভার থাকে বুটের। ওই যে একটা আটকে গেছে পাথরে, জুম করে দেখাই। ওটা টোটালি পাথরের উপর দিয়ে আসতেছে। মিয়া কলসি পাথর, এটা কি পরে এমনি এমনি হয়ে যায় এরকম? এটা হচ্ছে কলসি পাথর, এই যে কলসির মতো দেখা যাচ্ছে। এটা অনেক বড় পাথর। কত লোক আছে দিদির সাথে। ভয়ানক একটা এক্সপিরিয়েন্স হলো। মানে আল্লাহ তাআলার সৌন্দর্য, আল্লাহ তাআলার সৃষ্টি এত সৌন্দর্যপূর্ণ, মানে আল্লাহ তাআলার সৃষ্টি এত সৌন্দর্যপূর্ণ, এখানে না আসলে জানতামই না। পাথরগুলো এত বড় বড়। এই যে একটা বিষয় খেয়াল করেন, মানে টোটাল আশ্চর্য ধরনের সৌন্দর্যপূর্ণ জায়গা। তো বড় কথা হচ্ছে পানিটা একদম টলমলে। এই যে এদিক দিয়ে হচ্ছে নদী আটকানো, তারপর হচ্ছে পাথরের মাঝখান দিয়ে যেতে হবে। এই দেখতে পাচ্ছেন, এই রুটটা দিয়ে যাব। এই যে পাথর, পাথরের উপরে দিয়ে যাচ্ছি। সাথে হচ্ছে ঘাটাল রাইডার্স ক্লাব জেআরসি, হ্যাঁ, নুমান ভাই নিয়ে আসছে তাদের টিম নিয়ে, আর আমরা আসছি বাইকার্স অফ ময়মনসিংহ বম বাইকার্স নিয়ে। আজকে এখানের পর মানে এটা হচ্ছে লাস্ট ভিডিও তিনদুর, এরপর আর তিনদুর ভিডিও নেওয়া হবে না। সবাইকে এই ওয়েলকাম জানাচ্ছি তিনদু আসার জন্য। যারা আসতে চান অবশ্যই আসবেন, তবে এক্সট্রিম একটু ফিল হবে, আর অবশ্যই এক্সপিরিয়েন্সটা থাকতে হবে ভালো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।